খুব কাছে গিয়েও পারল না চেন্নাই সুপার কিং। কাল প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর কাছে 27 রানে হেরে এবারে আইপিএল থেকে ছিটকে গেছে তারা। এভাবে তীরে গিয়ে তৈরি টোপার পর দলটির অধিনায়ক শেষ চারে যেতে না পারার কারণ জানাতে গিয়ে মুস্তাফিজুর রহমানের অভাব টের পাওয়ার কথা বলেছেন। বাংলাদেশি দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলতে দেশে ফেরার আগে চেন্নাইয়ের জার্সিতে 9টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এই 9 ম্যাচ 22.71 গড় আর 9.26 ইকোনমিতে 14 উইকেট নিয়েছেন। চেন্নাই দলে এবারে আইপিএল তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র একজন, ভারতীয় পেসার তুষার দেশপান্ডে। 13 ম্যাচে খেলে নিয়েছেন 17 উইকেট। শেষ দিকে গিয়ে চেন্নাইয়ের শেষ চারে যাওয়ার লড়াই যত তীব্র হয়েছে, স্বাভাবিকভাবেই মুস্তাফিজের অভাবটা ততই টের পেয়েছে তারা। গতকাল বেঙ্গালুরুর কাছে হারের পর দলটির অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন, আমরা ফিজকে মুস্তাফিজুর মিস করছি। মুস্তাফিজকে তো মিস করবই চেন্নাই। বৃষ্টির কারণে ভেজা কন্ডিশনে কাল টসে হেরে বেঙ্গালুরু ব্যাটিংয়ে নেমে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 218 রান তুলেছিল। চেন্নাই 7 উইকেট হারিয়ে করতে পেরেছে 191 রান। অথচ চেন্নাই টুর্নামেন্টের শুরুর ম্যাচে এই বেঙ্গালুরুকেই থামিয়ে দিয়েছিল 173 রানে। ম্যাচ জিতেছিল 6 উইকেটে। সেই ম্যাচ বেঙ্গালুরুর যে 6টি উইকেট পড়েছে, সেই 4টি নিয়েছিলেন মুস্তাফিজ। 29 দিয়ে তিনি নিয়েছিলেন বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি, রজত পাতিদার ও ক্যামেরন গ্রিনের উইকেট। আন্তর্জাতিক সূচির কারণে মুস্তাফিজকে হারিয়েছে চেন্নাই। এছাড়া দলটিতে ছিল চোটের সমস্যা। কাল বেঙ্গালুরুর কাছে হেরে যাওয়ার পর সেটিও বললেন গায়কোয়াড়। চোটের কারণে ডেভিড কলিবে পায়নি, এটা পার্থক্য গড়েছে। প্রতি রানার চোট ছিল, দলে যখন চোট থাকবে স্কোরে ভারসাম্য আনা কঠিন। আসল কারণ বন্ধুরা, মুস্তাফিজুর রহমান ছিলেন একজন চেন্নাইয়ের ওপেনিং বোলার, কাটার বোলার এবং চেন্নাইয়ের সর্বশ্রেষ্ঠ শক্তিমান বোলার। কিন্তু চেন্নাই থেকে তাকে যেতে হলো নিজের দেশে সিরিজের জন্য। বিসিবি তাকে ডেকে নিয়েছেন, যার কারণে তার অভাব মেনটেন করতে পারল না চেন্নাই সুপার কিংস, যার কারণে তাদেরকে প্লে অফ করতে পারল না। তারা বিদায় নিল 2024-এর আইপিএল থেকে। হ্যাঁ বন্ধুরা, আর বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে যে লড়াই ছিল গতকাল প্লে অফের লড়াই, সেই লড়াইয়ে 27 রানে জিতে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হ্যাঁ বন্ধুরা, এবং চতুর্থ দল হিসেবে কোয়ালিফাই করে গেল। এটাই বিষয়। নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।